তুমি আমার জায়গায় নামাজ পড়তেছো কেন? পুরা দুনিয়াটাই তো আল্লাহ, তার সৃষ্টি করা জমিনে তিনি আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। আশেপাশে কোনো মসজিদ খুঁজে পাইতেছিলাম না, তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে এই নামাজটা আদায় করে নেই, ওয়াক্ত হয়ে গেছে। কিন্তু তুমি যে আমার জায়গায় আমার অনুমতি ছাড়া নামাজ পড়ছো, এখন আমি যদি ক্ষতিপূরণ দাবি করি তাইলে কি হইব? নামাজ ফরজ, আল্লাহ তাআলার হুকুম, এটা করতেই হইব। আল্লাহর হুকুম পালনের জন্য যদি আমার জীবনও দিয়ে দিতে হয় আমি তাতেও রাজি আছি। তাহলে তো ভালোই হয়। শোনো, তুমি যদি টানা 1 বছর আমার লেগা বিনা মায়নায় কামলা খাটতে পারো, তাইলে আমি তোমারে ক্ষমা করে দিতে পারি। ঠিক আছে, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য আমি সবকিছু করতে পারি। ক্ষতিপূরণ দিতে আইছি। আপনার আব্বা কইছে আমি 1 বছর আপনাকে বাড়িতে কামলা খাটলে তিনি আমার মাফ করে দিবেন। আপনি ক্ষতিপূরণ দিবেন? আমার আব্বা কই? আপনার আব্বা আমারে বাড়ির রাস্তা দেখায় দিয়ে কই জানি চলে গেলেন। আপনি কি বলদ নাকি? আপনি তো এই সুযোগে পালাই যেতে পারতেন। পালায় যাবো কেন? তারে আমি কথা দিছি, কথা দিয়ে যদি কথা না রাখি তাহলে তো বরখেলাপ হইলো। কথার বরখেলাপ করলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে যাই কি কৈফিয়ত দিব? হয়েছে, একদিনও হয় নাই তারে আপনি চিনছেন, এর মধ্যে তারে নিয়ে এত গুণগান। তোমার তো ছেলের মতো চোখ নাই, তুমি তো চোখ থাকতো অন্ধ। ওরে আমি পরখ করে দেখছি, একেবারে খাঁটি। আপনি? আপনার জন্য রাতে খাবার নিয়ে এলাম। জি শুক্রিয়া। আপনার একটা কথা কইতাম। কোন না? মানুষ মানুষটার সামনে দেখে বিশ্বাস করতে পারে না, আর আপনি আল্লাহরে না দেখা এত গভীর ভাবে বিশ্বাস করেন। জি আমি বিশ্বাস করি, এবং আমি এও বিশ্বাস করি যে তিনি এক এবং অদ্বিতীয়। এখন আপনি কিছু মনে না করলে আমি খাবারটা খাইতে চাই, আমার অনেক খিদা লাগছে। আচ্ছা, আপনি তাইলে খান। গেট তো বন্ধ, ছেলে চাচাকে এখনো উঠে নাই, আজান হয়ে গেছে। ডাক দেখো। টাটা, ফজরের আজান দিয়ে দিছে, নামাজে যাবেন না? বাবা তারা আইতেছি। তুমি সকালবেলায় ঘুম থেকে উঠা আমার নামাজের জন্য ডাক দিছো বাবা, এতে আমি খুব খুশি হয়েছি। খালি আইসকা না, এখন থেকে আপনার প্রত্যেকদিন সকালবেলা নামাজের জন্য ডাইকা দিব। তাইলে তো খুবই ভালো হয় বাবা। নামাজ পড়া ফরজ চাচা, আর নিজে নামাজ পড়া এবং অন্যরে নামাজের জন্য আহ্বান করা ভালো কাজ। এই পোলা, এদিকে আসো। আসসালামু আলাইকুম কাকি। এই মিষ্টি সুরে তুমি আমার স্বামীর মন গলাইতে পারো, আমার মন গলাইতে পারবা না। কাকি, আমি আপনাকে সালাম দিছি, আপনি সালামের জবাব দেন নাই, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তোমার এত বড় সাহস, তুমি আমার ভুল ধরো? না না চাচি, আপনি আমার মিশামিশি ভুল বুঝতেছেন। আমি খালি আপনার সালামের উত্তর নিতে কইছি। এই কামলার ঘরের কামলা, যা এক্ষুনি যা, যে গোয়াল ঘরের সব ময়লা পরিষ্কার করবি তুই। আইসা পড়ছি খালা, আইসা পড়ছি। তো জরুরি তলব করছেন কি এর লাগা? আমার একটা কাম করে দিতে হইব, এর লাগাই তোমারে ডাকছি। কি করতে হইবে কোন? বাদ বাকি মিজান দেখবো। মেহেদি নামের পোলাটারে এই বাড়ি থেকে লাপচি মারা বাইর করে দিতে হইব। সবই তো বুঝলাম, কিন্তু হ্যাঁ তো আপনার বাড়িতে ফাও কাটতেছে, এর তাহলে আপনারই লস। আমি ইচ্ছা করলে ওর মতো অনেক কামলারে পুষতে পারি, তো কেন জানি ওরে দেখলে আর পা থেকে মাথা পর্যন্ত জ্বলে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, ওরে এমনটাই দিমু বাপ বাপ কইরা পালাইবো। কলির মা, এই মাছগুলো ভালো করে রান্না কইরা মেহেদি পোড়ারে খাইতে দিও। নাও ধরো, জোহরে আজান দিতেছে, আমি জোহরের নামাজ শেষ কইরা তারপর আইতেছি। কামলার পোলার লাইগা রান্না করো আমি? অসম্ভব। খালা, আমি তো আইছি, আমার লাগে রান্না করেন। আচ্ছা তুই ঘরে যা, আমি রান্না করতে যাইতেছি। ঠিক আছে। আপনার লাগে দুপুরে খাবার নিয়ে আসছে। আরে আপনি আবার কষ্ট করে আনতে গেলেন কে? আমারে কইতে না, আমি যাই নিয়ে যেতাম। আপনি সকাল থেকে আমাকে লেগে এত কাম করতেছেন, আর আমি আপনার লেগে এতটুকু করতে পারবো না? না, আপনি খাওয়া শুরু করেন। আজকে কত কিছু দিছে, আবার মাছও দিছে, আমি এত কিছু কেমনে খাবো? খাইতে হইব, আমি আপনার লেগে কষ্ট করে চুপি চুপি মাছ নিয়ে আইছি। না না, এটা আপনি একদমই ঠিক করেন নাই, চুরি করা অন্যায়। আপনি যে কিসব কথা কন, নিজের ঘরে কখনো চুরি হয় নাকি? চুরি তো চুরি, এটা আপনি নিজের ঘরে করেন আর অন্যের ঘরে করেন। এটা মোটেও চুরি না, আমি আমার ভাগের মাছ আপনারই দিছি। আচ্ছা, আপনার বাঘের মাছ আপনি আমারে দিতে যাবেন কে? আমি আপনাকে বাড়ির সামান্য একজন কামলা। আমার ভাগের মাছ আমি যার ইচ্ছা তারই দিব, আপনি তো বকবক না কইরা খান তো। জি বলেন। হন এখন দোকানে যা, আমার লাগে খালি ফান লয়। মানে মাফ করবেন, আমার হাতে অনেক কাম আছে। কামলার ঘরের কামলা, তুই আমার মুখের উপরে কথা কস? তোর আজকে মিজান ভাই, আপনি এটা কি করলেন? কামলার ঘরের কামলা আমার মুখের উপরে না করে। লোক এসে আপনার মারলো, আপনি কিছু কইলেন না? আমি গরিব মানুষ, গরিবের আবার প্রতিবাদ। আপনি গরিব হইলেও তো মানুষ। আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, না কারণে একজন অসহায়ের গায়ে যে হাত তুললো, তার বিচার আল্লাহই করবো।